প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নচিত্রাতে সেকেন্ড সামেটিভের জন্য স্কুল নম্বর 2, এই 2 নম্বর স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো আছে পেজ নম্বর 213-তে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুল ছিল 1 নম্বর স্কুল, সেই স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে। সেই প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা সেখান থেকে দেখে নিও। আর এই প্রশ্নোত্তরগুলোর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। আমাদের ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হতে পারবে। তো এখানে দেখো 2 নম্বর যে স্কুল, সেখানে আমাদের প্রথমে ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন দেওয়া আছে। 8টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 8 নম্বর দেওয়া হয়েছে। তো একের দাগে কী বলা আছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের একের প্রশ্ন, চাপ বাড়লে বরফের গলনাঙ্ক সেটা হবে অপশানে অর্থাৎ কমে যায়। বরফ গলনের লিন তাপ সেটা হবে 80 ক্যালোরি পার গ্রাম। এরপরে আছে Zn প্লাস H2SO4, সেখান থেকে কী হবে ZnSO4 প্লাস H2। এই বিক্রিয়ায় জারক পদার্থ হলো H2SO4। অপশান এ হবে সঠিক উত্তর। এরপরে প্রশ্ন আছে 4 দাগের, কিউপ্রিক নাইট্রেটকে উত্তপ্ত করলে যে বাদামি রঙের গ্যাস নির্গত হয় তার নাম হলো, এটা হবে তোমাদের নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড নাকি নাইট্রোজেন। তাহলে এটা হবে নাইট্রোজেন ডাই অক্সাইড, অপশান সি। এরপরের প্রশ্ন আছে 5 দাগে, প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, সেটা হবে কপার সালফেট, অপশান বি। এরপরে আছে 50 কিলোমিটার উপরের আকাশ আর ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য হলো, অপশান সি অর্থাৎ 4 লক্ষ। এরপরের যে প্রশ্ন আছে, পরিবহন পদ্ধতি তাপ প্রবাহিত হয়, পরিবহন পদ্ধতিতে তাপ প্রবাহিত হয় শুধুমাত্র কঠিন পদার্থের মধ্য দিয়ে। তীব্র তড়িৎ বিশ্লেষ্য হলো NaOH, অপশান বি। তাহলে এখানে যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে নিলাম। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, সেখানে আমাদের কি বলা আছে, 2 দাগের প্রশ্ন, একটি বাক্যে উত্তর দাও। তাহলে এখানে 7টা প্রশ্ন আছে। 7 নম্বর 2 দাগের একের প্রশ্ন, কোন তাপ সঞ্চালন পদ্ধতিতে মাধ্যমের প্রয়োজন হয় না, সেটা হবে কোন তাপ সঞ্চালন পদ্ধতিতে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, সেটা হচ্ছে তোমাদের এটা হবে বিকিরণ। দুই দাগের প্রশ্নে বলা আছে, নির্দিষ্ট গলনাঙ্ক নেই এমন একটি পদার্থের নাম লেখো। তাহলে সেটা হবে কি, কাঁচ। এরপরে প্রশ্ন, শিশির পড়ার শর্ত কি। তাহলে ভালো শিশির পড়ার শর্ত, এখানে দেখো এইটা আমরা 4টে শর্ত লিখে দেওয়া আছে। এরপরে 5টা। আর পরের প্রশ্ন, আলু এবং লিভার বা মেটেতে পাওয়া যায় এমন একটি এনজাইমের নাম লেখো। তাহলে দেখো সেটা লিখবে কি, ক্যাটালেজ। এরপরে প্রশ্ন আছে কি 5 থেকে, অক্সিজেনে কোনো পদার্থের দহনে কি উৎপন্ন হয়। তাহলে কি, ওই পদার্থের অক্সাইড যৌগ উৎপন্ন হয়। ওই পদার্থের অক্সাইড যৌগ, ওই পদার্থের অক্সাইড যৌগ উৎপন্ন হয়। এরপরে প্রশ্ন, লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড হিসেবে কোনটি ব্যবহৃত হয়, সেটা হবে লোহার চামচ। এরপরে প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে বিজারণ ঘটে কেন, লিখবে ইলেকট্রন গৃহীত হয় বলে। ইলেকট্রন গৃহীত হয় বলে। ইলেকট্রন গৃহীত হয় বলে। 3 দাগে বলা আছে দেখো, যে প্রশ্নগুলো শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে। তো প্রথম আছে, ফিউজ তারের গলনাঙ্ক খুব ড্যাশ হওয়া দরকার। তাহলে ফিউজ তারের গলনাঙ্ক খুব কম হওয়া দরকার। ইগলু বরফ দিয়ে বানানো কারণ বরফ তাপের কুপরিবাহী। Fe, সেখান থেকে Fe2+ + 2E- এটি একটি ড্যাশ বিক্রিয়া।
তাহলে এটি একটি কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া। ধাতুর ঔজ্জ্বল্য বাড়াতে ড্যাশ করা হয়, তাহলে কি হবে? তড়িৎ লেপন করা হয়। তড়িৎ লেপন। তড়িৎ লেপন করা হয়। এরপরে প্রশ্ন, ড্যাশ সমযোজী যৌগ হলেও তড়িৎ পরিবহন করে, তাহলে লিখবে HCl। যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় তাদের বলে অনুঘটক। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, 4 দাগের প্রশ্ন, সেখানে যেগুলো বলা হয়েছে সংক্ষেপ উত্তর দেয়, এগুলো নেক্সট পেজে আলোচনা করব। হিম মিশ্রণ কি সেই সম্পর্কে লিখে উদাহরণ দেবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল কি, হাতি শীতকালে ধুলো মাখে কেন, তাহলে হাতি কেন শীতকালে ধুলো মাখে লিখবে। একটি 50 গ্রাম ভরের বস্তুর উষ্ণতা 2 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে 25 ক্যালোরি তাপ লাগে, ওই পদার্থের আপেক্ষিক তাপ কত? তো অঙ্ক করে দেওয়া হয়েছে এখানে, আমাদের প্রত্যেকটা প্রশ্ন অনুযায়ী যে ভ্যালুগুলো দেওয়া হয়েছে সেটা এটা, এবং আমরা আপেক্ষিক তাপের যে সূত্র সেটা জানি, সেখানে ভ্যালুগুলো বসালে আমাদের উত্তরটা আসবে। এরপরে যে প্রশ্ন আছে দেখো, অথবা দিয়ে প্রশ্ন, শীতকালে শীত প্রধান দেশে জলাশয়গুলির উপরিতলে বরফ জমা থাকলেও জলজ প্রাণীরা বেঁচে থাকে কিভাবে, সেটা অবধি লিখবে। ZnO+C, সেখান থেকে Zn+CO, এই সমীকরণে জারণ ও বিজারণ বিক্রিয়া দুটি লেখো, তাহলে এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, এটা জারণ বিক্রিয়া। ইলেকট্রন আদান প্রদান দ্বারা দেখা, তাহলে ইলেকট্রন আদান প্রদান দ্বারা এখানে দেখানো হয়েছে। 4 দাগে বলা হয়েছে ঝালাই এর কাজে অক্সিজেন ও অ্যাসিটিলিন গ্যাসের মিশ্রণ ব্যবহার করা হয়, এখানে সেটা লিখবে। গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কি পদার্থ উৎপন্ন হয়, সেটা এটাও লিখতে পারো, অথবা তা বিক্রিয়া সহ দেখাতে গেলে তোমাদের এগুলো পুরোটা লিখতে হবে। এরপরে প্রশ্ন দেখো, 6 দাগের প্রশ্ন, গ্যালভানাইজেশন কি, তাহলে গ্যালভানাইজেশন কি, তার উদ্দেশ্য এবং গ্যালভানাইজ লোহার কয়েকটি ব্যবহার লিখতে পারো। এই উদ্দেশ্য অবধি লিখলেও হবে, চাইলে ব্যবহার লিখতে পারো এটা। এর প্রয়োজনীয়তা, আচ্ছা এর প্রয়োজনীয়তা তোমার লিখতে হবে, গ্যালভানাইজেশনের ব্যবহার লিখতে হবে, পরের পার্টটার জন্য ব্যবহার লিখতে হবে। অথবা যে প্রশ্ন ছিল, ধাতু এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ উভয়েই তড়িৎ পরিবাহী হলেও এদের পরিবহনের মাধ্যম আলাদা, ব্যাখ্যা করো, সেটা তোমরা লিখবে অবধি। বিদ্যুৎ চালিত ট্রেনের পেন্টোগ্রাফ এবং বিদ্যুৎবাহী তারের সংযোগস্থলে মাঝে মাঝে জোরালো আলো সৃষ্টি হয় কেন, সেটাই লিখবে। এরপরে অথবা দিয়ে প্রশ্ন ছিল, বায়ুতে তড়িৎ প্রবাহ হয় কেন, তাহলে এটা লিখবে। এরপরে লাইফ সায়েন্সের যে প্রশ্নগুলো আছে 3টে আমাদের উত্তর করতে হবে, এখান থেকে দেওয়া হচ্ছে শূন্যস্থান পূরণ, এখানে আমাদের 5টা আছে। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে কি, মটর, বিনস, ছোলা প্রভৃতি হলো ড্যাশ উদ্ভিদ, এটা হবে শিম্ব গোত্রের উদ্ভিদ। শিম্ব গোত্রীয় উদ্ভিদ। ডেঙ্গি রোগের জীবাণুর নাম হলো ফ্লাভিভাইরাস। এরপরে প্রশ্ন, আম গাছ চাষের প্রাথমিক বৃদ্ধিতে ড্যাশ সার প্রয়োগ করা হয়, সেটা এখানে লিখবে ইউরিয়া। এরপরে প্রশ্ন, মাছের প্রাথমিক খাবার হলো ফাইটোপ্লাঙ্কটন। এরপরে প্রশ্ন, মৌমাছিদের জীবনচক্রের 3য় পর্যায়টির নাম হলো পিউপা। এরপরে প্রশ্নগুলো দেখো, 2 দাগের প্রশ্ন, সেখানে এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া হয়েছে। চা পাতা উপস্থিত উপখাটির নাম হলো ট্যানিন, অপশান ডি। প্রদত্ত কোনটি রবি ফসল, এটা হবে গম, অপশান সি। রক্তের মাধ্যমে সঞ্চারিত ভাইরাস ঘটিত যকৃতের ক্ষতজনিত রোগ হলো হেপাটাইটিস, অপশান ডি। এরপরে 3 দাগের প্রশ্ন, বিষাদদোষ শব্দটি নির্বাচন করো। বাটা, রুই, কাতলা, মৃগেল, এখান থেকে তোমাদের বাটাটা আলাদা হবে। ঢেকাল পদ্ধতি, দোলানো বালতি পদ্ধতি, ড্রিপ পদ্ধতি এবং রাহাত পদ্ধতি, এখান থেকে ড্রিপ পদ্ধতিটা তোমাদের আলাদা হবে। 4 দাগে যে প্রশ্নগুলো আছে দেখো, আমাদের এখানে কি বলা হয়েছে, কৃষিক্ষেত্রে ব্যবহৃত আগাছানাশক পদার্থ
দুটি করে উদাহরণ দিতে বলা হয়েছে। তো এটা তোমরা লিখতে পারো এখানে, এখানে তোমাদের লিখে দিই। সেটা লিখবে 1 নম্বর যে ড্যালাপোন, ড্যালাপোন। 2 তোমরা লিখতে পারো যে প্লিকোরাম, দ্বিতীয় প্রশ্ন অসংক্রামক রোগ ঘটিত মহামারী, এই দুটো লিখতে হবে। দিবে করোনারি হার্ট ডিজিজ, করোনারি হার্ট ডিজিজ, এটা 1 হলো। 2 তোমরা লিখতে পারো ফুসফুসের ক্যান্সার। এরপরে প্রশ্ন 5 দাগের যে প্রশ্নগুলো আছে দেখো সেগুলো নেক্সট আলোচনা করব। প্রথম প্রশ্ন ছিল নিবিড় মিশ্র চাষ কাকে বলে, এই অবধি লিখবে। হিউমাস কি, হিউমাস সম্পর্কে এই অবধি লিখে দেবে, তাকে হিউমাস বলা হয়। লিটার তৈরি করার পূর্বে কি দিয়ে ঘরের মেঝে জীবাণুমুক্ত করা হয়, আচ্ছা এটা তোমরা লিখবে কি, চুন দিয়ে। অর্থনৈতিক গুরুত্বের ভিত্তিতে এখানে অর্থনৈতিক গুরুত্বের ভিত্তিতে উপগুণ সম্পন্ন 2টি মুরগির উদাহরণ দাও, লিখবে। কালাজ্বর সৃষ্টিকারী আদ্য প্রাণীর নাম এবং তার ছত্রাকের নাম লেখো। তারপর 6 দাগের যে প্রশ্নগুলো আছে দেখো 2 নম্বর করে 4টে প্রশ্ন আছে, 2 নম্বর করে 4 নম্বর। প্রথম প্রশ্ন চাষের জমি প্রথমে অনাবাদি ফেলে রাখা হয়, এখানে সেটা লিখবে। এরপরে প্রশ্ন জৈব সার ব্যবহারের 2টি উপকারিতা উল্লেখ করো, তাহলে 2টো উপকারিতা লিখবে। কেন ময়লা জলে মাছ চাষ করা হয়ে থাকে, সেটা লিখবে অবধি। জৈবিক উপায়ে পেস্টের দমন কিভাবে করা হয়, তাহলে জৈবিক উপায়ে পেস্টের দমন কী করে করা হয়, পেস্ট দমন জৈবিক পদ্ধতি, সেটা এখানে তোমরা লিখবে। এবং পরজীবী দ্বারা এবং ভেষজ জৈব রসায়নের ব্যবহার ইত্যাদি তোমরা লিখবে। যে পেস্টের দ্বারা কীভাবে করা হয় সেটা এখানে উত্তর করে দেওয়া হচ্ছে, লিখে নেবে। এরপরে দেখো, আচ্ছা আমাদের এখানে এই সমস্ত প্রশ্নগুলো ছিল আমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল 2 নম্বর স্কুলের সমস্ত প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম। আচ্ছা এখানে দেখো লাস্ট প্রশ্নটা জৈবিক উপায়ে পেস্ট দমন পদ্ধতি কীভাবে করা হয়, তো পুরোটা তোমরা লিখবে এখানে। আচ্ছা 2 দাগের এখানে দেখো 2 নম্বর স্কুলের যে সমস্ত প্রশ্নগুলো ছিল পরিবেশ ও বিজ্ঞানের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।